সবাইকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যে সর্ষের শাকের চচ্চড়ি বানাবো তার জন্য নিয়েছি এখানে দুটো সর্ষের শাক। এটা পাতাটা আলাদা কেটে নিয়েছি বড় বড় করে, আর নিয়েছি এখানে সর্ষের ডাঁটাগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ, একটা আলু, একটা ছোট বেগুন। এই দিয়ে আমি সর্ষের শাকের চচ্চড়ি করবো। আমার গরম হয়ে গেছে, আমার এই রান্নার তেল ছিল ভাজার, এই তেলটা আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে। এই জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছি। এখানে আলুটা দিয়ে দিলাম সর্ষের ডাঁটাগুলো। সর্ষের শাকের যে বড় বড় ডাঁটা, তো এগুলো হতে টাইম লাগবে, এগুলো আগে কাটলে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। পাতাটা আমি পরে দেবো, এটা একটু সেদ্ধ হয়ে আসবে, তারপরে পাতাটা দেবো। এই এখানে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, লবণটা আন্দাজ মতন দেবেন। এই যে আমি সর্ষে পাতাগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিলাম। আমার আলু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আমার সর্ষে শাকটা হয়ে গেছে, আমি সামান্য একটু মিষ্টি দিলাম। সর্ষে শাকটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন। সহজ পদ্ধতিতে সর্ষের শাক চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর বাড়িতে যখন করবেন, বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে সকলেই সাবস্ক্রাইব করবেন, আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদ না পেলে আমি কিছুই করতে পারবো না।